তেহরানের রাজপথে হজের মতো পাথর নিক্ষেপ, তবে এবার শয়তান নয়, ক্ষুব্ধ জনতার নিশানা ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ৪০ দিন পর মধ্যপ্রাচ্যে এখন মহাযুদ্ধের রক্তিম আবহ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইরান সাফ জানালো, সম্মান দিয়ে কথা বলুন মিস্টার ট্রাম্প, না হলে জবাব দেব ভিন্ন ভাষায়। এমনটাই জানা গেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এবং প্রেস টিভির প্রতিবেদনে। সোমবার তেহরানের আজাদি স্ট্রিটে লাখো মানুষের উপস্থিতিতে দেখা যায় হজের রামি আল জামারাত বা শয়তানকে পাথর নিক্ষেপ প্রথার অনুকরণে ক্ষুব্ধ শোকাহত জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতিতে নুড়ি পাথর ছুঁড়ে তীব্র ক্ষোভ ও অশুভ শক্তিকে প্রত্যাখ্যানের প্রতীকী প্রতিবাদ জানান। এমনকি পোড়ানো হয় ট্রাম্পের কুশপুত্তলিকাও, এমনটাই বলছে তাসনিম নিউজ এজেন্সি, প্রেস টিভি সহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যম। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলখাদর ট্রাম্পকে ভ্রান্ত ধারণায় থাকা নেতা আখ্যা দিয়ে সতর্ক করেছেন। বিদেশি শক্তির হুমকিতে ইরানিরা ভয় পায় না উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, তেহরান কোনো উস্কানিমূলক আচরণের কাছে নতি স্বীকার করবে না এবং যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন, ইরানের সঙ্গে চুক্তি না হলে কাজ শেষ করে দেওয়া হবে। এমন একতরফা ও যুদ্ধংদেহী হুমকির কড়া জবাব দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তি নিয়ে আলোচনার হুমকি থমকির পরিবেশ শুরু হবে না। আমাদের সাহসী সশস্ত্র গোষ্ঠী কোনো হুমকিতেই ভীত নয়। এমনকি তিনি যুক্তরাষ্ট্রকে তাদের স্বাক্ষরের প্রতি সম্মান দেখানোর কথাও উল্লেখ করেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন পোস্ট করেন তিনি, এমনটাই জানা গেছে আল জাজিরার প্রতিবেদনে। পরিবার সহ খামেনিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে শোক মিছিল থেকে রাজপথ কাঁপিয়ে বারবার স্লোগান উঠছিল, আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক। শিয়া মুসলমানদের ঐতিহ্য অনুযায়ী জনসমুদ্রের প্রতিশোধ ও শাহাদাতের প্রতীক হিসেবে লাল ও সাদা রঙের পতাকা উড়াতে দেখা গেছে। পাশাপাশি ইরান ও তার মিত্রদের পতাকায় ছেয়ে যায় তেহরানের আকাশ। গত শুক্রবার থেকে বিদেশি প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হওয়া এই অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার তেহরানের মূল জানাজা মিছিলের মাধ্যমে এক ঐতিহাসিক রূপ নেয়। এরপর বুধবার ও বৃহস্পতিবার ইরাকের নজফ ও কারবালায় শ্রদ্ধা নিবেদন শেষে শেষ পর্যন্ত মাশহাদে ইমাম রেজা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মাজারে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হবে। নাজমুন নাহার উসবা, কালবেলা।